আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন জানাচ্ছি নতুন বিজয়ের। জি, আমরা স্টুডেন্টরা সফল হয়েছি। আজকের ভিডিওটা মেইনলি আপনাদেরকে উদ্দেশ্য করেই আমার করা। কারণ কি, আমরা স্টুডেন্টরা বা আপনারা স্টুডেন্টরা নিজেদের রক্ত দিয়ে, নিজেদের পরিশ্রম দিয়ে, নিজেদের উপর অনেক কষ্ট নিয়ে আজকে অনেক বড় একটা জিনিস অ্যাচিভ করেছেন। সেটা কি আমার আলাদা করে উল্লেখ করে বলার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি নিজেও এর সাথে জড়িত ছিলাম, অ্যাক্টিভ ছিলাম, চেষ্টা করেছি যতটুকু পারি থাকার। আপনারাও থেকেছেন, নিজের বুকের রক্ত দিয়েছে আমাদের অনেক ভাই, এবং সেটা আমরা সফল করেছি। এমন না যে বুকের রক্ত দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম। আমাদের যে এক দফা দাবিটা ছিল আমরা সেটা পূরণ করেছি। আমরা সেই স্বৈরাচারদের নামাই দিছি। আমরা ঠান্ডা মাথায় একটা বড় সিস্টেমকে নামাই দিছি। আমরা যা স্টুডেন্টরা হাতে কলম যারা ধরি তারা নামাই দিছি। তো আজকের ভিডিওটা মেনলি কী নিয়ে? আজকের ভিডিওটা মেনলি আপনাদেরকে উৎসর্গ করে নেওয়া যে এই বিশাল অ্যাচিভমেন্টটা আমাদের যে হইলো, এখন এটার পরবর্তীতে আমাদের জীবনে এই জিনিসটা কীভাবে ইম্প্যাক্ট ফেলবে, সেটা দেশের দিক থেকে হোক বা আপনার ক্যারেক্টারের ডেভেলপমেন্টের দিক থেকে হোক, কীভাবে সেটা ইম্প্যাক্ট ফেলবে এই ভিডিওতে মেনলি সেটাই বলবো। কিন্তু আগে আমি একটা জিনিস একটু সরি বলতেছি। দেখতে পাচ্ছেন আমার ভয়েসের অবস্থা খুব খারাপ, চোখের অবস্থা খুব খারাপ, আমি তাকায় থাকতে পারতেছি না এমন অবস্থা। কারণ মোটামুটি আমার 3-4 রাত ধরে ঘুম নাই, আর স্লোগান দিতে দিতে গলার অবস্থা খারাপ হয়ে গেছে 3-4 দিন ধরে। স্পেশালি কালকে তো মনে করেন যে খুশিতে কথাই বলতে পারি না, চিল্লাইতে এমন অবস্থা যে শেষে গিয়ে বিকালের দিকে মুখ দিয়ে শব্দ বেরোয় না। লেখে বাপমার সাথে, ভাই বোনদের সাথে, বন্ধু বান্ধবের সাথে কথা বলছি। তো এখন এখানে যে জিনিসগুলো নিয়ে আলাপ করবো সেটা কি, সবার আগে হচ্ছে যে আমরা এত বড় একটা অ্যাচিভ করলাম, এই অ্যাচিভটা যে আমরা করলাম এটা আমাদের লাইফে কীভাবে ইম্প্যাক্টটা ফেলবে। দেশের চেঞ্জের মাধ্যমে তো ইম্প্যাক্টটা ফেলবেই, এটা আমরা সবাই বুঝতেছি। যে নতুন সরকার আসবে, হয়তো বা আমরা পছন্দের সরকারটা আনবো, নেক্সট টাইম যে সরকারটা আসবে সে ভাববে, দুইবার হলেও ভাববে যে 14 দিনে 15 বছরে স্বৈরশাসককে ধাপ করে নামায় দিতে পারছি আমরা। তার মানে তাদের আমাদেরকে ভয় পাওয়া উচিত, তাদের অন্যায়ের প্রশ্রয় নেওয়া যাবে না। যত অন্যায়ের প্রশ্রয় নেক, আমরা বুকের রক্ত দিয়ে হইলেও আসি, থাকবো, আমরা চেষ্টা করব। তাইলে এখানে আর কি কি জিনিস আমরা এখান থেকে অ্যাচিভ করছি, নিজের ক্যারেক্টার ডেভেলপমেন্ট। সেটা কি, এই যে আপনি বুকের রক্তর ভয় করেন নাই, আপনি ভয় করেন নাই যে না ভাই বাসার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, শুরুর দিকে আমরা অনেকে চেষ্টা করছি যে না একটু সেফ জোনে থাকি, তখন মানে অতটা বিশৃঙ্খল হয় নাই। মেনলি ইন্টারনেট যাওয়ার কিছুদিন আগ থেকে বিশৃঙ্খল হয়েছে, তারপর আমরা দমে গেছিলাম, কাইন্ড অফ দমে গেছিলাম। ঠিক আছে, তো ইন্টারনেট আসার পরে মেনলি আমরা আবার অ্যাক্টিভ হয়েছি, তখন ইউনাইটেড হয়েছি, আমরা চেষ্টা করছি, আমরা সফল হয়েছি। তো এখানে এই যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আমাদের, যে যাই হোক যেভাবেই হোক চেষ্টা করব, একটা চেষ্টা করলে যে পাওয়া যায় তার প্রমাণটা কিন্তু অনেক বড় স্ট্যান্ডে আমরা পেয়ে গেছি। ছোটোখাটো কিছু না যে একটা জাস্ট রাস্তার উন্নয়ন, একটা সেতুর উন্নয়ন বা একটা কোনো সিস্টেম বদলানো, তা না। পুরা একটা 15 বছর ধরে ডেভেলপড হওয়া সরকারকে আমরা ধসাই দিছি। অনেক অনেক ডিবেট আছে এর মধ্যে, যে হইতে পারে ব্যাকআপে অনেক কিছু আছে, ওই ডিবেট ডাজেন্ট ম্যাটার। মেন জিনিস যেটা ছিল তার রিজাইন, আমরা তার রিজাইনটা নিছি। আমি তার মুখে আসলে নিতে চাচ্ছি না তার নামটা, আমি বিরক্ত, আমি লিটারালি বিরক্ত। কে বা কী আপনারা আমার চেয়ে ভালো জানেন, তাই না? তো ব্যাপারটা হলো এইটা। তো এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা কীভাবে, যে আপনি যে চেষ্টা করলে পারেন, আপনার মাথায় এখন থেকে অলওয়েজ থাকবে যে আমি এমন একটা পার্সন যে ইতিহাস গড়ায় অংশ ছিলাম দেশের। ঠিক আছে, আমাকে বলা হয়তো যে আমি খালি ফেসবুক টিপি। ঠিক আছে, আমি ওই ব্যক্তি না যে খালি ফেসবুক টিপি, আমি ফেসবুকের মাধ্যমে দেশটারে চেঞ্জ করে ফেলাইছি। আমি হলাম সেই ব্যক্তি। তাইলে যখন লাইফে কোনো বড় ছোট ঝামেলা আসবে, আপনি আর আটকাবেন না, আপনার মাথায় মেন্টালিটি তো ওই জিনিসটা থাকবে। আমার লাইট সমস্যা করতেছে। আপনার মেন্টালিটি ওই জিনিসটা থাকবে যে না, আমি যখন দেশ বদলাইতে পারছি, দেশ বদলানোর অংশ ছিলাম, এখানে আর কিছুই হবে না। তখন আমার বুকে গুলি পড়তে পারতো, আমার পাশ দিয়ে গুলি গেছে, আমার নিজের পার্সোনালি গুলি আমার পাশ দিয়ে গুলি গেছে। ঠিক আছে, আমি নামছিলাম কেমনে ওইটা হয়তো ইন ফিউচারে কখনো শোনাবো, বা ওইটা নিয়ে পরে কথা বলা যাবে। তো এইখানে আরও একটা জিনিস কি, ক্যারেক্টার ডেভেলপমেন্ট ছাড়া মাঝখানে আপনারা জানেন 2-1 মাস আগে একটা জিনিস অনেক মানে ভাইরাল হয়েছিল। সেটা কি, যে এডুকেশন ইজ ওভার রেটেড। ঠিক আছে, কারণ টিকটক আর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সাররা মনে করেন যে অনেক টাকা পয়সা কামাইতেছে। আমরা মনে করেন 4-5 বা 6 বছর পড়ালেখা করে আমরা 30-40-50 হাজার টাকা স্যালারি পাই। আসলে ব্যাপারটা কিন্তু এটা না। আমরা প্রমাণ করলাম শিক্ষার গুরুত্ব যে কতটা, একটা স্টুডেন্টের ভ্যালু যে কত, আজকে আমরা প্রমাণ করছি। ঠিক আছে, কিভাবে প্রমাণ করছি, এই দেখেন, এই সরকার নামাই দিছি আমরা। এটা কিন্তু শুরু হয় নাই কোনো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের ভিডিও থেকে, এটা কিন্তু কোনো টিকটক
নাট্যকারের ভিডিও থেকে শুরু হয় নাই, এটা ছাত্রদের চোখে আঙ্গুল দিয়ে বলছে তুমি রাজাকার। ঢাকা ভার্সিটির আমাদেরকে বলা হয়েছে, পুরো বাংলাদেশের স্টুডেন্টদের বলা হয়েছে যে আমরা রাজাকার। সেইখান থেকে শুরু থেকে স্টুডেন্টরা কোন লেভেলে নিয়ে গেছে, তারপরে অন্যরা জয়েন দিছে, আমরা সফল হয়েছি। তাহলে অবশ্যই এডুকেশন ইজ নট ওভার রেটেড, ইট ইজ নেসেসারি ফর আওয়ার লাইফ, ফর আওয়ার ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ফর আওয়ার এভরিথিং। আমি আসলে ওইরকমভাবে আর বলতে চাচ্ছি না, আপনাদের বুঝে নিতে হবে কিছু জিনিস, ঠিক আছে? আপনারা বড় হচ্ছেন, বুঝবেন। 5.5 মিনিটের ভিডিও, আমি আর বেশি এক্সটেন্ড করব না, খালি কয়েকটা জিনিস ইম্পর্টেন্স দিয়ে বলে যাই যে যাই হোক জীবনে আজকে থেকে এই শিক্ষাটা রাখেন, 5 আগস্ট আপনারা দেশকে একটা স্বৈর শাসক থেকে মুক্ত করছেন। আগে যত স্বৈরশাসক ছিল বিভিন্ন দলের চাপে মুক্ত হয়েছে, এবার সেটা নাই, এবার স্টুডেন্টদের ডাইরেক্ট চাপে হয়েছে। কোনো দলের ইনক্লুশন ছিল না, কারো অবদান ছিল না, আমরা একা, আমাদের বিপক্ষে সবাই ছিল, আমরা একা করছি। হয়তো পরবর্তীতে এসে আরও আমাদের মুরব্বী শ্রেণী, শিক্ষিত শ্রেণীরা যোগ হয়েছে, বাট 80% অবদান আমাদেরই, ঠিক আছে? এখানে আমরাই স্বাধীন করছি নিজের এই হাতে, ঠিক আছে? তো অলওয়েজ মাথায় রাখবেন যে এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। লাইফে কোনো কিছু হোক, পড়ালেখাটাকে ছাড়বেন না। অনেক কঠিন যেহেতু এই জিনিস, কেন কঠিন আর কেন ছাড়বেন না আমার আর কোনো দিন আশা করি আপনাদের বলতে হবে না, তারপরও মনে করাই দিব, আপনাদের আমি মনে করাই দিব। কেন দিব? কারণ যদি আপনারা ভুলে যান, ছোটো মানুষ ভুলে যাইতেই পারেন, আপনারা আমার চেয়ে অবশ্যই 2, 3, 4 বছরের ছোটো হবেন। যেহেতু আমি ভার্সিটির 2nd ইয়ারে পড়ি, আপনারা অবশ্যই ভার্সিটিতে উঠেন না, হয় অ্যাডমিশন দিচ্ছেন, নাহলে এইচএসিতে পড়েন, মিনিমাম 2 থেকে 3 বছরের ছোটো আপনারা আমার চেয়ে। আর এইজ ডাজেন্ট ম্যাটার, ক্লাসটাই মেন, আমি ক্লাস হিসেবেই বলতেছি আপনাদের, ঠিক আছে? তো অলওয়েজ মাথায় রাখবেন পড়ালেখাটা কোনোভাবে ছাড়া যাবে না। আর আরেকটা জিনিস, আত্মবিশ্বাস যেটা ভিতরে আছে না, ওই আত্মবিশ্বাসটাকে এখন কাজে লাগান। সেটা নিজের পড়ালেখাটার জন্য হোক, ডেইলি কাজের জন্য হোক, নিজে একটা স্টার্ট আপ যদি দাঁড়া করাইতে চান সেটার জন্য হোক, আমার মতো যদি চ্যানেল দাঁড়া করাইতে চান কেউ সেটার জন্য হোক। আমি অনেক বড় যে কোনো চ্যানেল দাঁড়া করে ফেলছি সেটা না, ছোটোখাটো আছে, আপনারা দেখেন 100-200 জন এখন দেখতেছেন, যখন আপনার সিজন হবে তখন হয়তো 2, 2.5, 3,000, 10,000, 12,000 মানুষ দেখবে। এই আমার এটাই, আমার তো এটার মধ্যে থেকে এমন না যে কোনো প্রকার টাকা পয়সা আছে, জাস্ট কোর্স সেল করে টাকা পাই আমি, আর কিছু না কিন্তু। বাট আমি পার্সোনালি মনে করি যে যেহেতু একটা ইনিশিয়েটিভ নিয়ে আমরা সফল হয়েছি একত্রিতভাবে, এখন পার্সোনালি প্রত্যেকে একটা করে ইনিশিয়েটিভ নেবেন নিজের জীবনে। হইতে পারে পড়ালেখা 10 ঘন্টা করবেন, ওইটাকে আস্তে আস্তে 10 ঘন্টায় নিয়ে আসেন। সকালে ঘুম থেকে ওঠা, নিজেকে ফিট বানানো, নিজেকে ওয়েল এডুকেটেড বানানো, প্রত্যেকটা কিছুতে হইতে পারে। সমগ্র স্টুডেন্ট জাতি যেহেতু পারছি, একাও পারবো, তখনও হেল্প করবে। এখন আমরা যে ইউনাইট হয়েছি, এখন পাবলিক প্রাইভেট বলে কোনো পার্থক্য নাই, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, পিওর সাবজেক্ট, সায়েন্স, কমার্স, আর্টস বলে কোনো পার্থক্য নাই। সায়েন্স বলে আমরা আর্টসকে কমার্সকে ঘৃণা করব, আর্টস বলে আমরা বাকিদের বলবো যে আমাদের পড়াটা হলো বেশি ইম্পর্টেন্ট, আমরা সিভিল সার্ভিসে বেশি যাই, ওইরকম কিছু না। আমরা এখন ইউনাইট, আমরা একসাথে আসি, থাকবো। আর ছোটো বাচ্চারা যারা আসো, আমার ভাই ও বোনেরা, এখন আস্তে আস্তে একটু পড়াটা গোছানো শুরু করো, কারণ বুঝতে পারছো তো পড়ালেখার গুরুত্বটা কতটুকু, ভার্সিটিতে শিক্ষিত হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, নিজের মাথায় জ্ঞান রাখাটা কত গুরুত্বপূর্ণ। নাইলে এই কিছু দেশটা চেঞ্জ করা সম্ভব হইতো না। স্টুডেন্টরা যদি ইনিশিয়েটিভ না নিত, 15 বছর গেছিল, আরও 30 বছর যাইতো, উনি জীবিত থাকুক না থাকুক, কেউ তার অল্টারনেট এসে এই দেশটাকে আবার চালাইয়ে যাইতো, ঠিক আছে? এখানে স্টুডেন্টরা হাত ঢুকাইছে, দেখানে আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। আমি সবার প্রতি সম্মান রেখে কথা বলার চেষ্টা করছি, যদি কোনো ভুল করে থাকি আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি। বাট এই অর্জনটা শুধুমাত্র স্টুডেন্টদের, শুধুমাত্র ছাত্র সমাজের অর্জন এটা। এখানে আমি কাউকে ভাগ দিব না, কাউকে আমি ভাগ বসাইতে দিব না, সরি, এটার জন্য আমি দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে নিজে যতদিন আপনি সৎ থাকবেন, আপনার দুনিয়া ততদিন সৎ। তো সৎ পথে থাকবেন। আসসালামু আলাইকুম।